স্বাগতম। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব আবার। সবার প্রথমে আমি বলবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শরীরে এনার্জি কম থাকবে, একটু ভয় বা টেনশন থাকবে। কিছু আশার আলো অবশ্যই পাবেন, বিশেষ যারা বাইরে আছেন বা থাকেন। সন্তানদের সাফল্যে আনন্দ লাভ, প্রেমে নিরাশা বা হতাশা। বৃষ রাশি, আত্মীয় বিরোধ, পত্নীর শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, সন্তানের কোনো দোষ চোখে পড়তে পারে, ভ্রাতা ভগ্নীর সহযোগিতা লাভ বা উন্নতি, গৃহে আনন্দ। সপ্তাহের শেষে হঠাৎ প্রাপ্তি মনে আনন্দ দেবে। মিথুন রাশি, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, তবে ব্যবসায় সাফল্য লাভ হবে। যারা দেশের বাইরে আছেন তাদের নতুন সুযোগ পেয়ে তৃপ্তি বা আনন্দ লাভ, সন্তানদের সাফল্যে আনন্দ, খুব কাছের মানুষের থেকে উপহার পেয়ে আনন্দ লাভ। কর্কট রাশি, নিজের যে পজিশনের জন্য এতদিন চেষ্টা করে আসছিলেন সেটা পেয়ে মানসিক শান্তি, অর্থনাশ হওয়ার কারণে মানসিক কষ্ট, সন্তানের কোনো কিছু হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার কারণে কষ্ট, পিতামাতার শরীর ঠিক থাকবে। সপ্তাহের শেষে কোনো কিছু প্রাপ্তিতে আনন্দ। সিংহ রাশি, সপ্তাহের শুরুতে আর্থিক সমস্যা, বিদ্যায় সাফল্য, কোনো গোপন শত্রুতায় কর্মে বাধা, বিবাহের যোগাযোগ শুভ, নিজের কথায় লাগাম না টানলে আত্মীয় বিরোধ বা অশান্তি, ক্রয় বিক্রয় শুভ। কন্যা রাশি, যারা দেশের বাইরে আছেন বা জন্মস্থান থেকে বাইরে গিয়ে কর্ম করছেন তাদের সপ্তাহের শুরুটা খারাপ হলেও পরে শুভ। যারা মার্কেটিং লাইনে আছেন তাদের প্রেজেন্টেশন ঠিক করতে হবে, না হলে কর্মে সমস্যা। উচ্চপদস্থ লোকের বিরাগভাজন, সন্তানের সাফল্যে বাধা অথবা সন্তানের স্থান নাশ, সপ্তাহের শেষে প্রাপ্তি। তুলা রাশি, শরীরের যত্ন নেওয়া উচিত হবে, বিশেষ পায়ের সমস্যা হতে পারে, সম্মানহানি বা অপবাদ, পত্নীর শরীর খারাপ হতে পারে, সন্তানের কারণে মানসিক কষ্ট, তবে সপ্তাহের শেষে কোনো উপহার পেয়ে আনন্দ লাভ বা প্রাপ্তি লাভ। বৃশ্চিক রাশি, আলস্য দূর করে কর্মে অগ্রসর হতে হবে, মান যশ বৃদ্ধি পাবে, পিতার ধন সম্পত্তির মীমাংসা হবে, পত্নীর পরামর্শে কর্মে সাফল্য লাভ, কোনো যানবাহন ক্রয় করার কারণে ব্যয়। ধনুরাশি, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের শুভ ফল আশা করা যায়। কর্মে বিশেষ শুভ যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তবে কিছু বাধাবিঘ্ন থাকবে। যারা চাষবাস বা কৃষিকার্যে আছেন তাদের হঠাৎ প্রাপ্তি, তবে সন্তানের উচ্চশিক্ষায় বাধা। মকর রাশি, এই সপ্তাহে কর্মের জন্য বাইরে যেতে হতে পারে, গৃহে গুরুর আরাধনা বা গুরুর আগমন, দূর তীর্থযাত্রা বা সমুদ্র দর্শন, তবে কর্মে কিছু বাধা বিঘ্ন থাকবে, কোনো কারণে ভয় বা টেনশন থাকবে, মাতার শরীর ঠিক থাকবে, পিতার শরীর খারাপ হতে পারে।
কুম্ভ রাশি, জলযান বা জল থেকে সাবধান, কোনো পুরনো জিনিসের সঠিক মূল্য পেয়ে আনন্দ লাভ, কোনো জিনিস নষ্ট হওয়ার কারণে কষ্ট, হঠাৎ প্রাপ্তি বা বিপদ, রাস্তায় চলাফেরা করতে সাবধান, কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। মীন রাশি, এই সপ্তাহে নিজের চঞ্চল মস্তিষ্কের কারণে সঞ্চিত অর্থনাশ, ভ্রমণ বা গমনাগমনের কারণে ব্যয়, স্ত্রীর জন্য চিন্তা বা উদ্বেগ, ক্রয় বিক্রয়ে লাভ, শোক, মামলা মোকদ্দমায় লাভের আশা, শারীরিক উত্তেজনা বৃদ্ধি, ঝুট ঝামেলা এবং তবে অর্থভাগ্য ভালো। সপ্তাহের শুরুতেই মকর সংক্রান্তি। আজকাল কেউ অত সময় পায় না, সবাই কর্মব্যস্ত জীবন, স্বামী স্ত্রী দুজনেই হয়তো কর্মে রত আছেন। তাই আমি বলবো, যাদের একদমই সময় নেই, যাদের বাড়িতে লোকজন আছে বা যারা জানে মা বাবারা এখনও আছে, সেই বাস্তু পুজো যেটা করে আসছে পৌষ সংক্রান্তিতে যেটা করে সেটা তো করবেই, কিন্তু যারা কর্মব্যস্ততায় আছেন তাদেরকে আমি বলবো কোনো নতুন চাল কিনে রাতে ভিজিয়ে রাখবেন। সকালে যদি মনে হয় যে মাটির একটা খোলা কিনে সেটা ওই চালের গুঁড়ো দিয়ে একটাই হোক বা দুটোই হোক সরা পিঠা করে রেখে দিলেন, সকালে ওটা কাককে খাইয়ে নিজেরা খেলেন, একটু মুখে নিলেন। বা যারা একদমই তাও সময় পাবে না তারা অন্তত পক্ষে চাল ভিজিয়ে রাখবেন এবং সকালে সেই চালটা পাখিদের খাইয়ে দেবেন, নিজেরা একটু মুখে নেবেন। এছাড়া আমি বলবো যে এই সময়ে তিল আর গুড় খাওয়াটা খুব ভালো, কেননা তিল খালি যে এই দিনটাতেই খাবেন তা না, এই তিলটা এই শীতের সিজনে খাওয়াটা খুব ভালো। তিল খেলে শরীর গরম থাকে এবং ঠান্ডার প্রবণতাটা থাকে না। তাই যদি পারেন তিল খাবেন, গুড় খাবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাকে পেয়ে যাবেন রত্ন মন্দিরে। আমি এখন আর কোথাও বসছি না, খালি রত্ন মন্দিরেই বসছি। নিচে আমার ফোন নম্বর থাকবে, যাদের যোগাযোগ করার ইচ্ছা তারা অবশ্যই যোগাযোগ করবেন। আগামী সপ্তাহে আবার সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে আসব।